একজন ধূমপাই কেন ধূমপান করে? সে কি মুখে বিড়ি নিয়ে আসছে? একজন ধূমপাই সাথে থাকতে থাকতে ধূমপান গিয়ে শিখছে। কথা ঠিক না? ঠিক আমাদের পরিবেশ আমাদেরকে খারাপ বানায় ফেলেছে। এই যে আপনারা যারা আছেন, এই প্রত্যেকটা নাগরিক বাংলাদেশকে পে করেন, টাকা দিচ্ছেন। আপনি শার্ট গায়ে দিচ্ছেন না, গেঞ্জি গায়ে দিচ্ছেন না, এটা ক্রয় করছেন না। কোথা থেকে ক্রয় করছেন? দোকান থেকে। আপনি জানেন এইটার উপরে কতবার ট্যাক্স হয়েছে? যখন ইনপুট করছে, যখন বের করছে, ইন্ডাস্ট্রিতে ঢুকছে, সেখান থেকে বের হয়েছে, এই সব জায়গায় কিন্তু আপনার পয়সা। আজকে গঞ্জি কিনতেছেন আপনি 500 টাকায়, এর দাম কিন্তু 500 টাকা না, ভ্যাট ট্যাক্সের কারণে এত টাকা। এই যে পানির বোতল খুঁজছেন, কয় টাকায় কিনছেন? 20 টাকায়। আপনি কি জানেন এই 20 টাকা এখানে কিভাবে খরচ হয়েছে? আমরা অনেকেই জানি না। প্রত্যেকটা পদে পদে আপনার পর্যন্ত আসা পর্যন্ত এমন কোনো পদ নাই যেখানে পয়সা খরচ হয় নাই। আপনি তো পানি পান করতেছেন, মনে করছেন আপনার পয়সা দিয়ে পানি পান করছেন না, আপনার মাথার ঘাম পায়ে ঝরানো পয়সা দিয়ে পানি ক্রয় করছেন, সরকারকে হাজারো টাকা পে করছেন। এই যে ঘুরতেছে আজকে ফ্যান মাগনা, এই যে বাতি জ্বলতেছে মাগনা, এই যে আপনি চেয়ারে বসছেন মাগনা না। বাংলাদেশের মানুষ যাহা কিছু ব্যবহার করে সেখান থেকে সরকারকে পয়সা দেয়, আমরা দেই, সরকার নেয়। আমরা মালিক। যত বাংলাদেশের কর্মচারী আছে, চাকুরিজীবী আছে, তারা আমাদের শ্রমিক। এটা আপনার মাথার মধ্যে রাখতে হবে। চাকুরিজীবী, চাকুরিজীবী বুঝেন? চাকুরগিরি করে যে জীবিকা নির্বাহ করে তাকে বলে চাকরিজীবী। চাকুরি, চাকুরগিরি করে যে জীবিকা নির্বাহ করে তাকে বলা হয় কি? চাকরিজীবী। সে তো চাকুরি করতেছে, কিন্তু মালিক কে? সে তো নেয়, দেয় কে? এসব আপনারা দেন। এর জন্য বলা হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। গণপ্রজাতন্ত্রী, এটা প্রজাদের দেশ, এই আপনাদের দেশ। যাই হোক, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ এমন অফিস আদালত চাই যে অফিস আদালত আমাকে সম্মান করবে, আমাকে ইজ্জত করবে, আমাকে সম্মান দেখাবে, আমাকে গোলাম ভাববে না, আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না, আমাকে অপমান অপদস্থ করবে না। এরকম আমি অফিস আদালত চাই। কি চান না আপনারা? বাস এটা আমি চাই। আল্লাহ খাদ্যের নিরাপত্তা চাই। এমন খাদ্য না খাবো যে ক্যান্সার ঢুকবে, হার্ট ডিজিজ ঢুকবে, ব্লাড প্রেশার হবে, অসুস্থ হয়ে যাব, এরকম খাদ্য চাই, নিরাপদ খাদ্য চাই। আল্লাহ আমি এমন জিন্দিগি চাই যে জিন্দিগির মধ্যে দুনিয়াতে শান্তিতে বসবাস করতে পারবো, আমার ঘরের দরজা উন্মুক্ত করে আমি ঘুমাতে পারবো। আল্লাহ এমন ভাবে স্ত্রী চাই যে স্ত্রী আমার উপরে জুলুম করবে না। আল্লাহ এমন স্বামী চাই যে স্বামী অত্যাচারিত হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। মজার কথা, কিন্তু আমি এইমাত্র যে কথাগুলি বলছি এগুলি কি একটাও আছে বাংলাদেশে? নাই। এটা পাবেন না। কেন পাবেন না? কারণটা কি ভাই? আচ্ছা আমি আপনাকে একটা কথা বলি, সহজ কথা বলেন, বুঝেন আপনি। আচ্ছা যেই ব্যক্তি মাদক সেবী, সে ব্যক্তি মাদককে বন্ধ করতে পারে? যে ব্যক্তি গাঁজা সেবী, সে গাঁজার বিরুদ্ধে কথা বলতে পারে? আচ্ছা যে ব্যক্তি দুর্নীতিবাজ, সে কি দুর্নীতি বন্ধ করতে পারে? এখন বলেন তো আমাদের বাংলাদেশের মধ্যে দুর্নীতিবাজের সংখ্যা কি পরিমাণ? হ্যাঁ, তো এদের মাধ্যমে আপনারা দুর্নীতি বন্ধ করবেন কিভাবে? সম্ভব কিভাবে আমাকে বলুন তো। শোনেন জনগণ বন্ধুরা, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। আপনারা বোঝেন অথবা নাই বোঝেন, রাতে শুয়ে শুয়ে চিন্তা করবেন। 2 নাম্বার জমিতে 1 নাম্বার ফসল হয় না। 2 নাম্বার উস্তাদের কাছে 1 নাম্বার ছাত্র গঠন হয় না। 2 নাম্বার নেতার কাছেও দেশ কোনোদিন 1 নাম্বার হতে পারে না। হবে না, সম্ভব না। দেখেন আমি সহজ কথায় বুঝাই। একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি, একজনের নাম কি ভাই? এ, আর একজনের নাম, আর একজনের নাম 13 জনই চোর। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতায় আছে এ, সে কি করবে? জোরে বলেন। হটাও এ। আন্দোলন সংগ্রাম, বিপ্লব, হরতাল, অবরোধ, জীবন, রক্ত সব কিছু দিয়ে হটাও এ, বসাও বি, সে কি করবে? আবার আন্দোলন, আবারও সংগ্রাম,
হটাও বি, বসাও সি, সে কি করবে? কারণটা কি? ব্যক্তির পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয়নি, আদর্শের পরিবর্তন হয়নি, নীতির পরিবর্তন হয়নি। আমরা ভুলটা কোন জায়গায় করি? আমার অনেক গরিব বন্ধু, এরা মনে করে হুজুর আমি তো নামাজ পড়ি না, রোজা রাখি না, মদ খাই, বিড়ি খাই, অমুক করি তমুক করি, আপনার মৌলবীদের ইসলামী সংগঠন আমি কেন করব? আজীব মানুষ। আপনার তো বেশি করা উচিত, ইসলামী সংগঠন তো আপনার বেশি করা উচিত। বলে কেন? আচ্ছা বলুন তো, একজন রোগী কি জীবন রোগ অবস্থায় থাকবে না তার চিকিৎসা করার প্রয়োজন আছে? আর ভাই রোগী তো হসপিটালে যাবে, ভালো মানুষ হসপিটালে গিয়ে লাভটা কি? আপনার ইসলামী আন্দোলন আগে করা দরকার, কি কথা ঠিক না? ভালো হওয়ার জন্য, ভালো সোহবাতে আসার আপনার বেশি দরকার, অথচ আপনি দূরে থাকতেছেন। ইসলাম কোনো জিনিস চাপিয়ে দেয় না। ইসলাম কি জানেন? ইসলাম এমন একটা আদর্শ, যেরকম এসির মধ্যে ঢুকলে এসিকে বলতে হয় না আমাকে ঠান্ডা করো, আমাকে ঠান্ডা করো, এসির কাজই আপনাকে ঠান্ডা করা। ঘেরানের কাছে গেলে আপনার বলতে হয় না আমাকে ঘেরান দাও, ঘেরান দাও, ঘেরান দাও, না, ঘেরানের কাজই আপনাকে সুশোভিত করা, ঘেরান ওয়ালা করা, এইটাও কাজ। ইসলামের কাজ হলে আমাকে ভালো বানা, আমাকে ভালো বানার দরকার নাই, ইসলামের কাজই আপনাকে ভালো বানিয়ে দেওয়া। ভালো হয়ে যাবেন এমনিতেই, এমনিতেই ভালো হয়ে যাবেন, ভয় পাওয়ার কিছু নেই। অনেক চোর ডাকাত মনে করে হুজুর ইসলাম আসলে আমার অবস্থাটা কি হবে? আপনার অবস্থা অনেক ভালো হবে। কেমন ভালো হবে? বলে হুজুর চুরি, আপনার চুরি করার দরকার নাই তো, আপনি চুরি করবেন কেন? ক্ষুধার জন্য চুরি করেন? আপনার ঘরে খাদ্য পুষাবার দায়িত্ব ইসলামের। আপনি ঘুষ খান, ভয় পেয়েছেন, ঘুষের প্রয়োজন নাই তো। আপনার সংসার চালাবার জন্য যে পয়সার প্রয়োজন, এটার দায় দায়িত্ব নেবে ইসলামী সরকার। আপনার সমস্যা কি? দেখেন, পরিবেশ এমন মারাত্মক জিনিস যা চিন্তাও করতে পারবেন না। একজন মানুষ গাঁজা কেন সেবন করে? জন্ম অবস্থায় কেউ গাঁজা সেবন করে আসছে? গাঁজাখোরের সাথে চলার কারণে গাঁজাখোর হয়।